কেন আমাদের আমাদের বুকের মধ্যে হচ্ছে কি গুলি চালানো হবে, কেন আমাদের ভাইদের হচ্ছে অত্যাচার করাতে হবে? আমরা কি অন্যায় করেছি? আমরা এটা সকাল হচ্ছে 11টা থেকে শুরু করেছি। প্রথমে শিক্ষা বোর্ডে গেছিলাম, সেখান থেকে হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রতিনিধিরা গিয়েছিল 5 জন। সেখান থেকে হচ্ছে আমাদের কোনো হচ্ছে করানো হয়নি। তারপর হচ্ছে কি আমাদের যখন হচ্ছে ভাইদের উপর যখন হচ্ছে কি গুলি চালাতে শুরু করলো, তখন আমরা হচ্ছে সেখানে হচ্ছে অবরোধে আমরা হচ্ছে নেমে করলাম। কেন আমাদের আমাদের বুকের মধ্যে হচ্ছে কি গুলি চালানো হবে, কেন আমাদের ভাইদের হচ্ছে অত্যাচার করাতে হবে? আমরা কি অন্যায় করেছি? আমরা গেছি আমাদের হচ্ছে রক্ষাতে। এক হাঁটু পানি হচ্ছে কি আমাদের হচ্ছে যখন শিক্ষার্থীরা যখন আমরা হচ্ছে ভাই বোনেরা যখন এ পর্যন্ত যখন পানিতে যখন হচ্ছে যে, তো শিক্ষামন্ত্রী হচ্ছে হেলিকপ্টার আসতো, তখন শিক্ষামন্ত্রী যে হচ্ছে পরিদর্শন করে প্রতিটা হচ্ছে সেন্টার, তো ওই দিন কে হচ্ছে আলো না কেন আমাদের হচ্ছে কি মানে সেন্টার হিসেবে ভিজে ওই কেন হচ্ছে এসি রুমে বসে থাকলো? আর আজ আমরা সংগ্রাম করতে গেলাম, আজ কোশ্চেনে যে প্যাটার্ন করছে, কোশ্চেনের প্যাটার্ন ধরনটা কি? কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে ধরন বোর্ড স্ট্যান্ডার্ড করবে, ভালো কথা করবে হচ্ছে একটা দুটা কঠিন সাবজেক্ট করবে কঠিন, তারপর তো হচ্ছে নর্মাল করবে। আমরা শুনে তো এসেছি যে বোর্ড কোশ্চিন বিগত সালগুলো করে দেওয়া আসলে তার ওই আঙ্গিকের কোশ্চিনগুলো করাতে হবে, কিন্তু আজ সেগুলো ওই আঙ্গিক করা হচ্ছে না। আমরা হচ্ছে কুয়েটের হচ্ছে কোশ্চিন হচ্ছে কি পরীক্ষা দিয়েছি, আমরা কি অ্যাডমিশনের বাস পেয়েছি? যে বইগুলো আমরা যে পড়াশোনা যে করছি সে বইগুলো হচ্ছে ওগুলো হচ্ছে কি মানে খুঁজে পাচ্ছি না। আমি সারা রাত হচ্ছে কি আমি হচ্ছে মানে মিলালাম কোশ্চিনটা, কিন্তু ওইটা হচ্ছে আমি পারলেন না। এমনি কোশ্চেন হচ্ছে কি আল্লাহর মতো আমি দিয়েছি, কিন্তু তেমন হচ্ছে ভালো তো হয় না, আমি যেটা প্রত্যাশা করেছি। আমাদের দাবি অবশ্যই মানতে হবে, কারণ আমরা যেহেতু সংগ্রামে যেহেতু নেমেছি, সেহেতু আমাদের দাবি মানতে হবে। হলো কি মিলনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ফিজিক্স আর হচ্ছে একদিন ছুটিতে হবে না, কালকে পরীক্ষাটা অবশ্যই স্থগিত হবে আমাদের, এটা আশা করে যেতে পারে আমাদের ইনশাআল্লাহ। অনেক জায়গা থেকে ছাত্ররা মানে প্রতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হচ্ছে আমাদের সংগ্রাম হচ্ছে কি আমাদের সংগ্রামের জন্য হচ্ছে কি সবাই হলো মাঠে নেমে পড়েছে। অনেকজনের ফিজিক্স অ্যাকাউন্টিং পরীক্ষা আছে, সবাই এখন হচ্ছে কেমনে করে হচ্ছে আমি বুঝতে পারি না। বাংলাদেশে হচ্ছে প্রতি হচ্ছে কি গত হচ্ছে 2000 সাল থেকে হলো কি 25 সালে ফিজিক্সের আগে একদিন ছুটি, এটা আমি দেখেছেন যে ফিজিক্স পড়ে যে হচ্ছে কি ফিজিক্সের টিচার সে কখনো এটা বলতে পারে না কি যে হচ্ছে কি ফিজিক্সের একদিন ছুটি। ফিজিক্সে অন্তত 2 দিন 3 দিন অন্তত ছুটি দেবে। ফিজিক্সে ম্যাথ একটা অধ্যায়ে হচ্ছে কি 60-70 টাকার একটা সূত্র আছে, প্রতিটা ওই সূত্র দিয়ে হচ্ছে কি এমসি করে না, প্রতিটা সূত্র দিয়ে হচ্ছে কি সিকিউ অঙ্ক করেছে। আমরা কোনটা বুঝবো, কোন অঙ্ক দিয়ে কোনটা আসবে না আসবে? একদিন ছুটি কিভাবে এমসি কভার করবো না আমরা সিকিউ কভার তো করবো? আমাদের ম্যানেজমেন্ট পরীক্ষার আগে 10 দিন ছুটি দেওয়া হয়েছে। কেন? আমাদের ম্যানেজমেন্টের জন্য তো 10 দিন ছুটি লাগবে না, আমাদের লাগবে অবশ্যই 2 দিন। কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষার আগে 1 দিন ছুটি। কালকে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট, আমরা কি প্রিপারেশন নিতে পেরেছি? এগুলোর জন্য 4 দিন 5 দিন লাগবে আমাদের নিম্ন। ওদের ফিজিক্সের জন্য 1 দিন 2 দিনে হবে না তো, মিডিলে 4-5 দিন ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু ওরা কোনো কি বলবো আর, ওরাই বাদ। আমাদের পরীক্ষা পড়াচ্ছে ফিনান্সের আগেও 1 দিন দিয়েছে। কেন এই 10 দিন মিডিলে আমরা কি করব? কি প্রিপারেশন নিব? ম্যানেজমেন্টের কি প্রিপারেশন নেওয়া আছে বলেন আপনি? আমাদের চাওয়া আমি পরীক্ষা সুষ্ঠুভাবে হোক, আমরা ওর পদত্যাগও চাই, কারণ ওই শিক্ষা ব্যবস্থা একবারই শেষ করেছে। আমাদের কোয়েশ্চেনগুলো দেখেছেন, কোয়েশ্চেনে এখন নানাভাবে ভুল। সকল বোর্ডে পরীক্ষা হচ্ছে, ওদের তো একটা বিবেক থাকা উচিত না কোয়েশ্চেনটা ভালো করে পর্যবেক্ষণ করা? তারা তো পর্যবেক্ষণ করেনি, ভুলভাল যে কোনো কারণে দিয়ে দিয়েছে। মানে শিক্ষার্থীরা মুরগির তো যে কোনো হোক পরীক্ষা দিবেই, কোনো কারো মাথা ব্যথা নাই, পরীক্ষা দেওয়া নিয়ে কথা। পরীক্ষা কে কি করলো কোনো কিছু নেই। অনেকজন অনেক জেলাতে দেখেছি আমরা ডুবে গেছে, সাঁতার কেটে পরীক্ষা দিতে গেছে, পড়ে গেছে পরীক্ষা দিতে গিয়ে। কেন পরীক্ষা দেওয়া? ওদের সেন্টার বন্ধ করা উচিত ছিল না? বুক পর্যন্ত পানি ছিল ওদের, কেন পরীক্ষা বন্ধ করতে পারতো না? আমাদের রাজশাহীতে এটা গত আইসিটি পরীক্ষাতে আমি নিজেই একদম হাঁটে জল পানি পরীক্ষা দিতে গেছি আমাদের সেন্টারে যেতে লেগে। কেন ওই দিন পরীক্ষা বন্ধ করা উচিত ছিল না? ওরা শুধু কয়েকটা জায়গায়, রাজশাহীতে করে অনেক জায়গায় বৃষ্টি হয় নাই, ওরকম ভাবে রাস্তাঘাট ভালো আছে, ওই সব জায়গাতে দেখেছে যে না ছেলেপেলে যেতে পারবে। কিন্তু অনেকজন যে অনেক জায়গায় দেখেনি যে কলমকে ডুবে গেছে গ্রাম অঞ্চলে, ওই দিকটা দেখেনি, এদিক শহরের দিক দেখে নিয়েছে, তাই বলে পরীক্ষা চালু হবে, একদিক কথা শুনেছে।